কে-পপ এর দুনিয়ায় রাজত্ব করা 7 জন ছেলে যাদের শুধু নাচ আর গায়কই নয় বরং তাদের কলমের ধার কাঁপিয়ে দিয়েছে পুরো বিশ্বকে। হ্যাঁ, আমরা কথা বলছি বিটিএসকে নিয়ে, কিন্তু আপনি কি জানেন বিটিএস এর গ্লোবাল আইকন হয়ে ওঠার পেছনে আসল ম্যাজিকটা কোথায় লুকিয়ে আছে? তা হলো তাদের গান লেখার গভীরতা, প্রতিটি শব্দের পেছনে গল্প আর বুক চিরে আসা আবেগ। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করা হয় এই 7 জন জিনিয়াসের মধ্যে সবচেয়ে সেরা গীতিকার বা সংরাইটার কে, কার লেখা গান সরাসরি ছুঁয়ে যায় কোটি কোটি মানুষের হৃদয়? সম্প্রতি আর্মিদের মধ্যে হওয়া একটি মেগা ভোটিং পোল এই প্রশ্নের উত্তর এমনভাবে বদলে দিয়েছে যা শুনলে আপনি চমকে উঠবেন। রিল্যাক্স, আজ আমরা কেবল সংখ্যা নিয়ে কথা বলবো না, বরং গভীরে গিয়ে বিশ্লেষণ করব প্রতিটি মেম্বারের লেখার অনন্য শক্তিকে। কাউন্টডাউন শুরু হচ্ছে ঠিক এখনই, শেষ পর্যন্ত দেখুন, কারণ 1 নম্বর স্থানটি আপনার সব হিসেব উলটপালট করে দিতে চলেছে। আমাদের তালিকার একদম শুরুতে মাত্র 1% ভোট নিয়ে 7তম স্থানে আছেন আমাদের সবার প্রিয় জিমিন। মাত্র 1% ভোট দেখে তাকে অবহেলা করবেন না। জিমিনের লেখা প্রমিস বা লাই এর মতো গানগুলো যারা শুনেছেন তারা জানেন তার কলমে কতটা গভীর আবেগ আর একাকিত্বের শুরু লুকিয়ে থাকে। আর ঠিক তার ঘাড়ে নিঃশ্বাস ফেলে মাত্র 5টি ভোটের ব্যবধানে 6ষ্ঠ স্থানে আছেন ভিজুয়াল কিং জিন। হ্যাঁ, তিনিও পেয়েছেন 1% ভোট। জিনের লেখা এবিস বা টুনাইট গানগুলো কিন্তু সাধারণ কোনো গান নয়, এগুলো মানসিক অবসাদ আর নিজের ভিতরে শূন্যতার এক অদ্ভুত কাব্যিক প্রকাশ। এবার আসা যাক 5ম স্থানে। 2% ভোট নিয়ে এখানে জায়গা করে নিয়েছেন ড্যান্স মেশিন জি-হোপের গান লেখার স্টাইলটা ভীষণ আশাবাদী, কিন্তু তার আড়ালেও তাকে সমাজ বাস্তবতার এক কঠিন রূপ। ব্লু সাইড কিংবা হোপ ওয়ার্ল্ড অ্যালবামের ট্র্যাকগুলো প্রমাণ করে তিনি শুধু মঞ্চ কাঁপাতে জানেন না, শব্দ দিয়ে গল্প বনে মানুষের মনে আসার আলো জ্বালাতে ওস্তাদ। লড়াইটা এবার আরও জমে উঠেছে। জেহুপের চেয়ে মাত্র 1টি ভোট বেশি পেয়ে 4র্থ স্থানে জায়গা করে নিয়েছেন গোল্ডেন মাকনে জাংকুক। তিনিও পেয়েছেন 2% ভোট। জাংকুকের লেখার মধ্যে এক ধরনের কাঁচা আবেগ আর সততা থাকে। নিজের জীবনের জার্নি, ভাইদের প্রতি ভালোবাসা কিংবা ফ্যানদের জন্য আকুলতা সবকিছু তিনি স্টিল উইথ ইউ বা মাই ইউ এর মতো গান ফুটিয়ে তুলেছেন অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায়। কিন্তু এবার একটু থামুন, এখান থেকে শুরু হচ্ছে আসল রোমাঞ্চ। যাদের আমরা বিটিএস এর মূল গানের পেছনে মস্তিষ্ক বলে জানি, তাদের অবস্থান কোথায়? হ্যাঁ, মাত্র 10% ভোট নিয়ে তালিকার 3য় স্থানে আছেন স্বয়ং লিডার আরএম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা জানি আরএম এর লেখা মানেই দার্শনিক তত্ত্ব, মেটাফোর আর জটিল শব্দের খেলা। ইন্দিগো অ্যালবামের তার লেখা প্রতিটি লাইন যেন এক একটি কবিতা। কিন্তু ফ্যানদের এই ভোটে তিনি 3য় স্থানে চলে আসায় অনেকে হয়তো অবাক হচ্ছেন, তবে দাঁড়ান, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। আমাদের রানার্স আপ অর্থাৎ 2য় স্থানে কে আছে জানেন? তিনি আর কেউ নন, ডার্ক হর্স এবং কবিতার জাদুঘর সুগা। 34% ভোট পেয়ে তিনি এই স্থানটি নিজের করে নিয়েছেন। সুগার গান লেখা মানে সমাজের ভণ্ডামির বিরুদ্ধে চাবুক মারা, নিজের মানসিক ট্রমা নিয়ে অকপট কথা বলা আর জীবনকে একদম সোজা সাপটাভাবে তুলে ধরা। ফার্স্ট লাভ কিংবা দ্য লাস্ট এর মতো গানে তার কলমের ধার যে কোনো শ্রোতার গায়ে কাটা দিতে বাধ্য। তাহলে কে সেই সিংহাসনের অধিকারী? কে হলেন আর্মিদের চোখে সেরা গীতিকার? অবিশ্বাস্য হলেও সত্য, পুরো 50% অর্থাৎ অর্ধেক ভোট নিয়ে 1ম স্থান দখল করেছেন ভি। হ্যাঁ, কিম তাহিয়ং আজ সেরা গীতি মুকুট পড়েছেন, কিন্তু কেন? ভির গান লেখার ধরনটা একটু আলাদা। তার সুইট নাইট, উইন্টার বিয়ার বা স্কিনারি গানগুলো শুনলে মনে হয় কোনো ক্লাসিক ফ্রেঞ্চ সিনেমা দেখছেন। জ্যাজ মিউজিকের আবহ আর রূপক শব্দের ব্যবহারে তিনি এমন এক নস্টালজিক পরিবেশ তৈরি করেন যা সরাসরি মানুষদের হৃদয়ে গিয়ে আঘাত করে। তিনি হয়তো জটিল শব্দ ব্যবহার করেন না, কিন্তু তার সরলতা আর সুরের মেলবন্ধনে তাকে আজ ফ্যানদের চোখের সবার সেরা করে তুলেছে। আসলে আর্টের কোনো নির্দিষ্ট পরিমাপ হয় না। আরএম এর জটিল দর্শন, সুগার ধারালো বাস্তবতা নাকি ভিড় মায়াবী রোমান্টিকতা, কোনটি সেরা তা সম্পূর্ণ শ্রোতার নিজস্ব অনুভূতির উপর নির্ভর করে। তবে ফ্যানদের এই ভোট প্রমাণ করে যে বিশ্বজুড়ে মানুষ এখন গানের ভেতরে কোমলতা আর সুরের মায়াজালে বেশি জড়াতে ভালোবাসে। আপনার কি মনে হয় র্যাঙ্কিংয়ের সাথে কি আপনি একমত, নাকি আপনার কাছে আরএম বা সুগাই সেরা সংরাইটার? কমেন্ট করে আমাদের দ্রুত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।